পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের পুনর্গঠন চেয়েছি, কারণ আগে যারা ছিলেন এখানে আমরা ওই শব্দটা অনেক সময় বলি না, তারপরে কথা বলি যে আওয়ামী শাসনের সাথে যারা যুক্ত ছিল তারাই ওই কমিটিতে এখনো আছে। আজকের একটি বিশেষ দিন, আপনারা জানেন যে পুনরুত্থান দিবস। সেই পুনরুত্থান দিবসের শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা খ্রিস্টান একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসেছিলাম এবং আমাদের কয়েকটি দাবি ছিল। তার ভিতর প্রথম দাবিটি ছিল যে পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। দ্বিতীয় দাবি ছিল আমাদের ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট এর যেন পুনর্গঠন করা হয়। এই দুটি বিষয় গুরুত্ব ছিল এবং মত বিনিময় ছিল এবং আমরা অত্যন্ত খুশি এবং এই কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। আরেকটি দাবি আমাদের ছিল সংরক্ষিত নারী আসনে যেন একজন খ্রিস্টান প্রতিষ্ঠানদের মধ্যে থেকে একজন নারীকে নির্বাচন করা হয়, সেটাও আমাদের ছিল। আমাদের চার্চগুলো, অনেকগুলো চার্চ আছে গরিব, কিন্তু সেই চার্চের পালকদের জন্য তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা টাকা দিয়ে আমরা বিচার করতে চাই না, এটা একটি সম্মাননীয় এবং রিকগনিশন যে তিনি সমস্ত মণ্ডলীকে বা চার্চগুলোকে দিয়েছেন। সেই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি। খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের পুনর্গঠন চেয়েছি, কারণ আগে যারা ছিলেন এখানে আমরা ওই শব্দটা অনেক সময় বলি না, তারপরে কথা বলি যে আওয়ামী শাসনের সাথে যারা যুক্ত ছিল তারাই ওই কমিটিতে এখনো আছে, দুই একজন ছাড়া। তাই আমরা জাতীয়তাবাদী দলের সাথে যারা যুক্ত সমমনা তাদের দ্বারা যেন এই ট্রাস্টটি গঠন করা হয় সেই আবেদনও করেছি এবং সকল চার্চের প্রতিনিধিত্ব যেন এখানে পায়।